আমাদের ঐতিহাসিক ইতিহাস এই টাকাখালী মোড় চত্বর, এই চত্বরে যখন 1টা বাজে 1:30 তখন আওয়ামী লীগের কিছু গুন্ডা সন্ত্রাসীরা এখানে পায়তারা করছিল, এটা আপনারা জানেন। এই গুন্ডারা এই কাটাখালী চত্বরে আর কখনো প্রবেশ করতে না পারে। এবং এই এক দাদাবাবু আছে, এই দাদাবাবুর নেতৃত্বে কিছু গুন্ডা যখন 2টা পর্যন্ত সংবাদ পাই তারা এখন এখানে পায়তারা করছে, যখন আমরা ভোটার থানা থেকে কিছু নেতৃবৃন্দ আমরা এই কাটাখালী অবস্থিত করি, তার ভিতর আমি ছিলাম প্রথম। এবং সেখানে এসে আমাদের কিন্তু বিএনপি নেতাকে অনেক নেতা কর্মীদের আমরা পাইছিলাম না, আমরা হতাশ হয়ে গেছিলাম যে আমাদের এত একটা প্রোগ্রাম করার কথা আমাদের নেতাদের দেখতেছি না। এর ভিতরে আমরা খেয়াল করলাম শামবাগান দিল্লিতে বেতাগার একটা বিশাল মিছিল, রংপুর পাখির দিতে গিয়ার ভাই আনারুলের এই পাশে বিশাল একটা মিছিল এখানে হয়েছিল। এই মিছিল থেকে আমাদের অনেক বল হলো। তখন কিন্তু প্রথম এই মিছিল স্লোগান দিয়ে আইল্যান্ডের পরে আমি এসে তখন তারা এসো এই আওয়ামী লীগের কিছু প্রশাসনিক গুন্ডারা তারা কিন্তু আমাদের ধাওয়া দেওয়ার পায়তারা করছিল। তখন কিন্তু আমাদের লোক দেখে তারা ভয়ে পালিয়ে কিন্তু থানায় উঠে হয়েছিল। একটা কথা, এই যে দাদাবাবুর যে গুন্ডারা এই রংপুর কাটাখালী, এদের ঠাই এই রংপুর কাটাখালী হবে না, হবে। ইউনিয়নের মেম্বার, আওয়ামী লীগের চেয়ারম্যান মেম্বার যারা আছে এদেরকে এই কাটাখালী ব্যবসা বাণিজ্য কোনো কিছু যেন সফলভাবে করতে না পারে। আর কোন এই সন্ত্রাসীরা যেন আপনাদের কাছে কোনো ঠাঁই না পায়, আমরা যেন কেউ লিয়াজ করে এদেরকে আমরা না উঠই। এবং ইউনিয়নের যে চেয়ারম্যান আছে এদের একে পদত্যাগ করার জন্য আপনারা প্রয়োজনে মানববন্ধন করবেন। এবং এইখানে আপনারা জানেন আমার বাড়ি পাইতা ইউনিয়নে, নিজাউল চেয়ারম্যান আমার ইউনিয়নের আওয়ামী লীগের, তাকে কিন্তু এখনো ঘর থেকে বেরোতে নাই। একদিন কাউন্সিল ছিল করছিলাম, এখনো কিন্তু তারা আসতে সাহস পায় নাই নেতৃবৃন্দ। এবং এর সাথে কিছু আছে প্রত্যেকটা ইউনিয়নে কিছু আছে মেম্বার, এই মেম্বাররা কিন্তু অচিরা সন্ত্রাস না করতে পারে, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। এবারে আমার সংযুক্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, যুবদল জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ।